সালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি স্টুডেন্টস আছো, তো তোমাদের যে ইংরেজি রিটেন পার্টে যে একটা স্টোরি আসে, ওই স্টোরির সাজেশন হিসেবে আজকের ক্লাসটা থাকবে। তো আজকের ক্লাসের মধ্যে আমরা কয়েকটা স্টোরি নিয়ে আলোচনা করব। তো আশা করি ওই স্টোরির মধ্যেই তোমাদের পরীক্ষার মধ্যে কি করবে, কমনও পড়ার নিশ্চয়তা প্রায় 90%-এর মতো। ঠিক আছে? তো এখন একটা জিনিস তুমি খেয়াল করো, তোমাদের এসএসসি লেভেলের যে স্টোরিগুলো আছে, ওই স্টোরিগুলো কিন্তু এটা দুইটা ক্যাটাগরিতে ভাগ করা আর কি। তো প্রথম একটা ক্যাটাগরি কি থাকে, এটা হচ্ছে একটা গল্প দেওয়া থাকে। এখন এই গল্পটাকে তোমার নিজের মতো করে কি করতে হয়, বানায়া একটা ফিনিশ লাইন দিতে হয় আর কি, বা তুমি একটা ফিনিশিং দিবা। তো এটাকে কি বলা হয়, ক্রিয়েটিভ স্টোরি। মানে এটার গল্প সম্পর্কে তুমি জানা থাকবে না আর কি তোমার। ঠিক আছে? তুমি তোমার নিজের মতো করে একটা উপদেশমূলক বাক্যের মাধ্যমে বা উপদেশমূলক একটা ভাবার্থের মাধ্যমে তুমি কি করবা, এই গল্পটার একটা শেষ নিয়ে আসবা, তুমি ফিনিশিং দিবা। এই ক্যাটাগরি গল্প থাকে। আর 2 নম্বর একটা গল্প থাকে, এটা হচ্ছে ট্রেডিশনাল গল্প। এই যে গল্পগুলো আমরা ছোটবেলা থেকে কি করছি, পড়ে পড়ে আসতেছি আর কি। যেমন কি জলপরি কাঠুরির গল্প থাকতে পারে, তারপরে এই যে ত্রাষ্টিকও থাকে, তারপরে কি লেজ কাটা শিয়াল, বিড়ালে গলে ঘন্টা বাঁধবে কে, এই ক্যাটাগরির যে গল্পগুলো। হ্যাঁ, তো এখন একটা হচ্ছে ট্রেডিশনাল আর একটা হচ্ছে ক্রিয়েটিভ। তো এখন যে কোনো স্টোরি দেওয়া থাকুক না কি জন্য, এটা কিন্তু তোমাকে কয়েকটা লাইন দেওয়া থাকে এবং এই লাইনগুলা থেকে তোমাকে বুঝতে হবে যে গল্পটা অ্যাকচুয়ালি কি অর্থটা মেন করতেছে এবং এটার ফিনিশিংটা কি হবে। তাহলে আমরা চলো আগে একটা কি করি, কয়েকটা স্টোরি তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। প্রথম যে স্টোরিটা, এটা কি দিছে দাও, দেখো প্রথমত কি থাকে, একটা স্টোরি যখন দেওয়া থাকে, স্টোরির কয়েকটা লাইন দেওয়া থাকে, যেমন এখানে কি 3টা লাইন আমরা দিয়ে রাখলাম। যে প্রথমে কি বলছে দেখো, ওয়ান ডে হোয়াইল ক্রসিং দ্য ব্রিজ অ্যাট নিউ মার্কেট। মানে একদিন যখন কি করতেছিলাম, নিউ মার্কেটের একটা ব্রিজ ক্রস করতেছিলাম, আই স এ পোর ফ্যামিলি, আমি কি দেখলাম, একটা গরিব ফ্যামিলি দেখলাম, সিকিং শেল্টার। শেল্টার মানে কি আশ্রয়, তো তারা আশ্রয় খুঁজতেছে। তো আই অ্যাপ্রোচ টু দ্যাম অ্যান্ড আস্কড অ্যাবাউট দেয়ার প্রবলেম। তো আমি কি করলাম, ওদের কাছে গেলাম, তো যাওয়ার পরে তাদের সমস্যা সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করলাম। দেন দে সেড, তারপর তারা বলল যে ফ্লাড হ্যাড ডেস্ট্রয়েড দেয়ার, বন্যা কি করছে, তাদেরকে ধ্বংস করে দিছে। তো এই যে বন্যা তাদের ধ্বংস করে দিছে, দেওয়ার পর কি একটা ডট 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 দেওয়ার পরে আর কিছু বলে নাই। এখন ওইটার প্রেক্ষিতে তুমি কি করবা, এই গল্পটাকে বানায় লেখার চেষ্টা করবা। তো এখন খেয়াল করো, এই যে একটা একটা ইনসিডেন্ট বা একটা ঘটনা, এই ঘটনাটা কিন্তু কোনো ট্রেডিশনাল স্টোরির মধ্যে পড়ে নাই। এটা কি, এটা এরকম একটা উদ্দীপনা তোমার মধ্যে দিয়ে দিল যে ওইটার উপর বেসিস করে তুমি কি করবা, এই গল্পটাকে একটা ফিনিশিং দিবা। যেমন এটার মধ্যে একটা সুন্দর একটা গল্প থাকে আর কি। তাহলে তুমি এটাকে কিভাবে ফিনিশিং দিতে পারো, জাস্ট আমি আমার মতো করে একটা গল্প তৈরি করি। হ্যাঁ, দেখো এখানে কি দিছে, যে দেন তারপর তারা কি করছে, যে মানে তারপর তারা বলল যে বন্যা তাদের কি ডেস্ট্রয় করে নিয়েছে, কি তাদের তুমি এখানে কি লিখতে পারো, যে তাদের ঘর বাড়ি, তারপরে ঘর বাড়ি লিখতে পারি, তাদের জমি, হ্যাঁ, মানে এভরিথিং বন্যায় কি করছে, তাদেরকে নিয়ে গেছে। তো এখন আমরা কি করতে পারি, মানে কোন উদ্দেশ্যে গল্পটা আগাইতে পারি, যে এই যে আমি না, এখানে কি, আমি তো মনে করো কি করতেছি, এটার সাথে দেখা করছি, যেহেতু ওরা গল্পের মধ্যে এরকমটা দিয়ে দিছে। তো তুমি কি করবে, ওদের বলবা যে তাদের কষ্ট সম্পর্কে শুনবা। তখন তোমার মনের মধ্যে কি হয়েছে, ওদের প্রতি একটা দয়ার ভাব কাজ হয়েছে, ওদের যে একটা অসহায় বর্তমানে একটা অবস্থা, ওইটা দেখে তোমার খুব খারাপ লাগছে। তখন তুমি এরকমটা লিখতে পারো যে সাপোজ তোমার মা অথবা বাবার কথা এরকমটা মনে হয়েছে, যে ওনারা তোমাকে এই শিক্ষা দিছে, যে কি করতে পারো, যে যখনই তুমি কারোর বিপদ দেখবা, তুমি কি সর্বোচ্চ চেষ্টা করবা তাদেরকে হেল্প করার জন্য। তো ওই শিক্ষার ফল হিসেবে তুমি কি করলা, সাপোজ তুমি কি করলা, ওদেরকে নিয়ে, ওদেরকে নিয়ে না বলতে, তুমি এই ঘটনাটা তোমার আব্বু অথবা আম্মুকে জানাইলা। তো জানানোর পরে ওদের সহায়তার মাধ্যমে তুমি কি করলা, ওদেরকে একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিলা। ওই ক্যাটাগরির কি করবা, একটা আহ, তুমি ফিনিশ লাইন দিতে হবে আর কি। বা তুমি বললা যে ওরা যে ঢাকায় আসছে সর্বশান্ত হইয়া, ওরা একদম গরিব, অসহায়, এখন বর্তমানে ওদের কিছু নাই। সেই সাথে তুমি কি লিখতে পারো, যে ওরা ঢাকা প্রথম আসছে, হ্যাঁ, কোনো কাজেরও কোনো খোঁজ খবর নাই, ওদের সাথে অনেক তার ছেলে মেয়ে, এগুলার একটা অসহায় অবস্থা তুলে ধরবা। তারপর কি দিতে পারো, যে তুমি তোমার আব্বুর সহায়তায় কি করছো, যে ওনার যে ওই ফ্যামিলির যে মানে অভিভাবক আছে, ওনাদেরকে একটা কি চাকরির ব্যবস্থা করে দিছো, এরকম একটা, মানে এটা টোটালি একটা ভালো একটা ফিনিশিং দিয়ে তুমি কি করবা, এটাকে শেষ করবা নিজের মতো করে। ঠিক আছে? কোনো উল্টাপাল্টা কাহিনী এখানে নিয়ে আসার দরকার নেই। তো এভাবে তুমি কি করতে পারো, তুমি স্টোরিগুলোকে মানে এটা ফিনিশ লাইন দিতে পারো আর কি। তো এটা আসছিল। তো এটার আমি নাম কি দিছি, যে এ শেল্টার অফ মেড, সরি, এ শেল্টার মেড অফ কেয়ার। মানে কি, এটা মানে কি যত্ন সহকারে কি এটা একটা আশ্রয় তৈরি করে দেওয়া আর কি, কোনো একটা ফ্যামিলি কি এরকমটা বোঝাইতেছে। তো দেখো, আবার আরেকটা স্টোরি এখানে দেখালাম, যে ওয়ান ডে Sarah, one day Sarah was going to school. One day Sarah was
গোয়িং টু স্কুল উইথ হার ইয়াঙ্গার ব্রাদার জোহায়ের। একদিন সারা স্কুলে যাচ্ছিল উইথ হার ইয়াঙ্গার ব্রাদার জোহায়ের, জোহায়ের নামে তার একটা ছোট ভাইয়ের সাথে। অন দেয়ার ওয়ে, তাদের রাস্তায়, দে স এ ওমেন সিটিং অন দ্য রোড, তারা দেখলো কি একটা মহিলা রাস্তার মধ্যে বসে আছে আর কি, উইথ এ বেবি ইন হার ল্যাপ, তার কুলে একটা বাচ্চা নিয়ে। অ্যান্ড ক্রাইং লাউডলি, মানে কি বাচ্চাটা কান্না করতেছে খুব উচ্চস্বরে আর কি। তো এখন এই যে কয়েকটা লাইন দিল, এই লাইনের উপর ভিত্তি করে তুমি কোন গল্পটা লিখতে পারো এখানে, মানে তুমি কি গল্প লিখতে পারো। দেখো, সারা স্কুলে যাচ্ছে, কাহিনীটা বুঝছো, সারা নামের একটা মেয়ে স্কুলে যাচ্ছে, তো সারার তো একটা স্কুল পড়ুয়া মেয়ে, তার মানে কিনা ছোট্ট বাচ্চা, এবং তার বাইকে নিয়ে সে কি যাচ্ছে, জুহায়ের নামক তার যে বাইকটা, ওইটাকে নিয়ে সে স্কুলে যাচ্ছে। এখন তারা একটা অসহায় মহিলার অবস্থা দেখছে, যেহেতু এরকমটা দেখছে, তাহলে তুমি কি করবা, সাহায্য পরায়ণ বা হেল্পফুল একটা কাহিনী তুমি এখানে মেনশন করবা, ঠিক আছে। তো তুমি কি লিখতে পারো, সাপোজ তুমি লিখলে কি ওটা দেখে জুহারের খুব সারার খুব কি খারাপ লাগছে, তো খারাপ লাগার পর সে কি করলো, মানে সেমভাবে মানে মহিলার সাথে সে কথা বলতে গেছে, তারপর মহিলা কি করবে, তার অবস্থা বলবে, যেমন এরকম বলতে পারে যে আমি আমার হাজব্যান্ডকে কি করতে পারি, একটা দুর্ঘটনায় হারাই ফেলছি, এখন আমি সর্বশান্ত হয়ে আসছি, আমি ঢাকায় আসছিলাম কোনো একটা কাজের উদ্দেশ্যে, সাপোজ কোনো চিন্তায় করে আমার সব কিছু নিয়ে গেছে, এরকমভাবে নিজের মতো করে বানায় লেখার চেষ্টা করবো আর কি, হ্যাঁ। তারপর সে কি করলো, ওই সারা তার আব্বু আম্মুর সাথে কথাবার্তা বইলা ওদেরকে একটা মোটামুটি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিল কোনো একটা বস্তির মধ্যে, এরকম একটা ব্যবস্থা দিয়া, মানে টোটালি একটা ছোট্ট বাচ্চার যে একটা মানে মানব দরদা, ওই কি বলে এটাকে, মানে মানব দরদি একটা ভাব যে, হ্যাঁ, বা পরোপকারী যে একটা ভাব, দয়া, হ্যাঁ, ওই ভাবনাটা তুমি এখানে তুলে ধরবা, ঠিক আছে। আমি এখানে কি লিখলাম যে স্মল হ্যান্ডস বিগ হার্টস, স্মল হ্যান্ডস মানে কি ছোট্ট হাত, যেহেতু ওরা বাচ্চা, ছোট বাচ্চা, বিগ হার্টস কিন্তু হৃদয় তাদের অনেকটাই বড়, ঠিক আছে। এরকম ভাবে তুমি এই যে দুই একটা লাইন দেওয়া থাকবে, এটার উপর ভিত্তি করিয়া কি করবা, গল্পটাকে সুন্দর একটা রূপ দেওয়ার চেষ্টা করবা। আমি যে গল্পগুলা দেখাইতেছি, এই গল্পগুলা মূলত বিগত বছরগুলোতে পরীক্ষার মধ্যে আসছে। তো তুমি যদি এই স্টোরিগুলা, মানে যেগুলো নিজে থেকে বানায় লিখতে হয়, এই স্টোরিগুলো সম্পর্কে একটু ধারণা রাখো, মানে এই স্টোরিগুলো কিভাবে বানাইছে, কোন গল্পটা নিয়ে বানাইছে আর কি, এটা নিয়ে ধারণা রাখলে যে কোনো ধরনের এরকম ক্রিয়েটিভ স্টোরি আসুক না কি জন্য তুমি পারবা। যেমন দেখো পরেরটার মধ্যে কি বলছে, আদিব ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আদিব হচ্ছে একটা মেধাবী ছাত্র, দো মানে যদিও, হি ওয়ান্টস টু মেক এ গুড রেজাল্ট, যদিও কি সে চায় এটা ভালো রেজাল্ট করতে, তবু হি ডাজ নট অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি, সে কি করে না, ক্লাসের মধ্যে রেগুলার অ্যাটেন্ড করে না। রেদার বরঞ্চ গোয়িং টু এ কোচিং সেন্টার, স্কুলের মধ্যে অ্যাটেন্ড না করে সে কই যায়, একটা কোচিং সেন্টারের মধ্যে যায়। তারপরে হি মেমোরাইজ আনসার ফ্রম গাইড বুকস, সে কি করে, গাইড বুক থেকে আনসার মেমোরাইজ করে, অ্যান্ড শিট থেকে, এবং ফাইন্ডস দ্যাট হি ক্যান নট কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, এবং সে দেখে কি সে পরীক্ষার মধ্যে একটা ভালো ফিগার বা ভালো একটা রেজাল্ট সে আনতে পারে না আর কি। ওয়ান ডে হিজ ক্লাস টিচার কল্ড হিম, একদিন তার ক্লাস টিচার তাকে কি করছে, কল করছে, মানে কি তাকে ডাকছে। তো এখন কথা হচ্ছে তুমি এই গল্পটাকে কেমনে ফিনিশ দিতে পারো। তো এখানে মেইন যে কাহিনীটা, এটা কি বলছে দেখো, এটা কিন্তু এই যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলছে, কিন্তু এখানে তার একটা নেগেটিভ সাইড তুলে ধরছে। নেগেটিভ সাইডটা কি, সে কোচিং সেন্টারে যায় এবং কোচিং সেন্টারে গিয়ে আনসারগুলো মেমোরাইজ করে, মানে সে না বুঝা পড়ে আর কি। তাহলে তুমি এই আবার সে কি একটা ভালো রেজাল্ট করতে চাই, কিন্তু সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারতেছে না। সো এই পরিস্থিতিতে তুমি গল্পটাকে কোন একটা ফিনিশ লাইন দিতে পারো, যে তার টিচার তাকে নিয়ে বুঝাইছে যে দেখো তোমার ঘাটতিটা কোথায়, তুমি কেন পারতেছো না, তোমার ঘাটতিটা কোথায়, কারণ তুমি কি ক্লাসের মধ্যে রেগুলারলি অ্যাটেন্ড করতেছো না, তারপর তুমি কি মুখস্থ বিদ্যা পড়তেছো, হ্যাঁ, পড়ালেখা তো মুখস্থ জিনিস না, বুঝে বুঝে নিয়মিত চর্চার মাধ্যমে কি করতে হবে, তোমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে। তো এইভাবে মানে তাকে একটা টিচারে কি করবে, তাকে এইসব এই যে কোচিং মনা একটা ভাব যে আছে না, বা টিচার শিট, এগুলোর থেকে বের করে আয় না, কিভাবে ক্রিয়েটিভ ভাবে সে একটা ভালো রেজাল্ট করতে পারে, এটার একটা উদাহরণ দিয়ে গল্পটা তুমি এখানে শেষ করবা। ওকে, আচ্ছা, তো তারপরে আরেকটা স্টোরি দেখো, বলছে কি, ওয়ান্স আপন এ টাইম দেয়ার আর লিভড এ পোর বয় ইন এ ভিলেজ, কোনো এক সময়ে একটা গ্রামে একটা ছোট্ট বাচ্চা, মানে একটা গরিব বালক বাস করতো। হি ওয়াজ ভেরি মেরিটোরিয়াস, সে কি ছিল, খুবই মেধাবী ছিল। দ্য বয় কমপ্লিটেড হিজ প্রাইমারি এডুকেশন অ্যান্ড, সে কি তার প্রাথমিক শিক্ষা জীবন শেষ করছে, অ্যান্ড ওয়ান্টেড টু কন্টিনিউ হিজ স্টাডিজ, সে তার পড়ালেখা চালায় যেতে চাইছিল। বাট হিজ পোর প্যারেন্টস, কিন্তু তার গরিব বাবা মা ওয়ার এনেবল, তারা কি অক্ষম ছিল, টু সেন্ড হিম এ হাই স্কুল, মানে তাকে হাই স্কুলে পড়ানোর জন্য তারা কি ছিল, অক্ষম ছিল বা অসমর্থ ছিল। দ্য বয় হ্যাড এ বিগ ড্রিম টু, ওই বালকটার কি ছিল, একটা বড় স্বপ্ন ছিল। টু মানে কি, কোনো কিছু টু এর পর যদি আমি একটা বার দিই, সাপোজ টু বি লিখলাম, মানে কি
টু বি মানে হতে, টু বি আমি ডক্টর দিলাম সাপোজ, বুঝছো? আমি গল্পটাকে একটা ডক্টরের মধ্যে সীমাবদ্ধ করলাম। সে কি একটা বড় হয়ে একটা কি মানে টু বি এ ডক্টর, সে একটু বড় ডাক্তার হইতে চাইতেছে, এরকম একটা ভাবনা। তো এখন এতটুকু এসে তো শেষ হয়ে গেছে, এখন তুমি কি করবা? দেখো তার যে ফ্যামিলিটা দেখতেছো না, তার ফ্যামিলি কিন্তু খুবই গরিব ফ্যামিলি। এখানে সে পড়ালেখাটা সে পারতেছে না, তাহলে আমরা মানে পড়ালেখাটা কন্টিনিউ করাইতে পারতেছে না। সো আমরা এখানে কোন ধরনের একটা ফিনিশ লাইন দিতে পারি? সে কি এই যে প্রতিকূলতা, এই প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে সে কি করছে? সে পড়ালেখাটাকে কন্টিনিউ করছে। যেমন কি বলতে পারি দেখো, সে যখন তার মা বাবা মনে করো কি তাকে মানে হাই স্কুলে ভর্তি করতে চাইতেছে না, তখন সে কি করলো? সে হাল ছাড়েনি, কারণ তার তো একটা স্বপ্ন আছে, সে বড় হয়ে ডাক্তার হবে। তাই সে কি করছে? সাপোজ এরকম দিতে পারো, সে একটা বাস স্ট্যান্ডের পাশে একটা চায়ের দোকানে কি করছে, একটা কাজ করতো, কিছু টাকা পাইতো, এবং রাতের বেলা সে এই যে কি বলে না, ল্যাম্প পোস্ট বলে বা স্ট্রিট লাইট আছে রাস্তার পাশে যে বাতিগুলা, এগুলোর আলোতে সে পড়তো। এরকম একটা আহ মানে কি বলে এটাকে, একটা ভাবধারা দিয়ে এটা তুমি শুরু করবা। আবার কি বলে লিখতে পারো, সে ছোট্ট ছোট্ট বাচ্চাকে যদি মনে করো এখানে এই ছোট বাচ্চাকে পড়াইতে পারো, টিউশন ও দিতে পারো, অ্যাড করতে পারো। তারপরে এরকম কাহিনী দিতে পারো, হঠাৎ করে তার যে পরিশ্রম আছে না, এই পরিশ্রম দেখে কোনো না কোনো এক কাইন্ড হার্টেড টিচার মনে করো তাকে দেখলো, দেখে তাকে কি করছে, ভর্তি করানোর একটা ব্যবস্থা করে দিছে। তারপরে কি করছে, এসে দিনে রাতে পড়তেছে, পড়ার পরে মনে করো যে অনেক দূর গিয়ে সেই স্কুলের মধ্যে পড়ালেখা করে, মানে তার একটা স্ট্রাগল তুলে ধরবো আর কি। তো সে আফটার এসএসসি সে কি করছে, একটা স্কলারশিপ পাইছে। তো পাওয়ার পর সে বিজ্ঞান টিজ্ঞান নিয়ে পড়ছে, পড়ার পর একটা ভালো মেডিকেল কলেজের চান্স পাইছে। পাওয়ার পর সে কি করছে, অনেক বছর পরে সে একজন ডাক্তার হয়ে সে ফিরে আসছে। ওই যে তার স্ট্রাগলের যে গল্পটা, এই গল্পটা তুমি এখানে এইভাবে তুমি ফিনিশ লাইন দিতে পারো। হ্যাঁ, এই গল্পগুলো যে তুমি কিভাবে অ্যাকচুয়ালি সাজাবা, এটা টোটালি ডিপেন্ড করে তোমার উপর। হ্যাঁ, এটা কোনো রকম বাধ্যবাধকতা না, যেহেতু ক্রিয়েটিভ স্টোরি, মানে গল্পটাকে তুমি কিভাবে একটা নতুন মোড় দিতে পারো, একটা উপদেশমূলক বা ইন্সপায়ারেশন দিয়ে সেটা, ওইটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তারপরে দেখো আরেকটা স্টোরি আসছিল, এগুলো সব বোর্ডের স্টোরি, যে কিভাবে আসে আমি দেখাইতেছি, বা তুমি কোন আঙ্গিকে চিন্তা করবা। ওয়ান ডে এ বয় অফ ক্লাস 10 ওয়াজ গোয়িং টু স্কুল। একদিন ক্লাস দশম শ্রেণীতে পড়া একটা ছেলে কি স্কুলে যাচ্ছিল। সাডেনলি হি স এ মানি ব্যাগ ড্রপড বাই সামওয়ান অন দ্য রুট। সে দেখলো কি একটা মানি ব্যাগ কোনো একটা রাস্তার মধ্যে পড়ে আছে। হি ওয়াজ কোয়াইট, সে কি একদম মানে কোয়াইট এট এ লস। মানে এখানে কি বলছে একটু বুঝো। সে হি ওয়াজ কোয়াইট এট এ লস, মানে সে বলতে একটু শান্ত হয়ে গেছে, বা এটা দিকে মনে করো যে একদম নীরব হয়ে আছে, এরকম একটা বোঝাইতেছে। এখন তুমি কিভাবে এই গল্পটাকে একটা ফিনিশ দিতে পারো? যেমন তুমি, আমরা এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে একটা সততার পুরস্কার, যেহেতু সেই রকমটা পাইছে, একটা সততামূলক কাহিনী আমরা এখানে মেনশন করতে পারি। যে কি বলতে পারি, যে বাচ্চাটি সে মানে ছেলেটি সে কি করছে, ব্যাগটাকে উঠাইছে এবং আশেপাশের দিকে তাকাইলো, তাকায় দেখলো কি যে আশেপাশে কেউ পায় কিনা। তারপর সে দেখলো কি কেউ নাই এখানে। তারপর সাপোজ সে কি করছে, ব্যাগটা খুললো, খুলে দেখলো কি এটার মধ্যে অনেক টাকা পয়সা আছে। তারপর একটা আইডি কার্ড পাইলো, আহ তারপর কিছু গুরুত্বপূর্ণ কাগজপাতি পাইলো। তখন ধরো এরকম ভাবে লিখতে পারো যে বালকটি কি করছে, সে চিন্তা করলো। কি চিন্তা করলো? আহ, যে হয়তো এই কাগজপত্রগুলা কোনো না কোনো ব্যক্তির জন্য, মানে যে হারাইছে তার খুবই ইম্পর্টেন্ট কোনো কিছু। তাই সে বিলম্ব না কইরা বা দেরি না করে সে কি করছে, নিকটস্থ যে পুলিশ স্টেশন আছে, সে পুলিশ স্টেশন গিয়েছে, গিয়ে সে কি করছে, অফিসার যে অন ডিউটিতে ছিল ওই অফিসারের হাতে কি করছে, এটা তুলে দিছে। তারপরে পুলিশে কি করছে, তাকে খুবই প্রশংসা জানাইছে তার সততার জন্য। তারপরে কি বলতে পারো, একটা ছোট্ট লেটার সে লিখে রাখছে সাপোজ, যার জন্য মানে এরকম করে দিয়ে তুমি। তারপর অফিসার পুলিশে কি করছে, পুলিশে এটা চেক করে, আইডি কার্ড চেক করে ওই মানুষটাকে আইডেন্টিফাই করে বা খুঁজে তাকে কি করলো, একটা ফেরত দিল আর কি। এরকম একটা কিছু হইতে পারে। তো তারপরে একটা জিনিস খেয়াল করো, তারপর ওই যে লোকটা আসছে, লোকটা আসার পরে ধরো মানে কি বলে এটাকে, থানার মধ্যে আসার পরে জানলো যে কিভাবে এটা কি পাইছে। তারপর ছেলেটা সম্পর্কে জানছে, তো জানার পরে তার সাথে মানে দেখা সাক্ষাৎ করলো, কইরা তাকে খুব মানে তার সততার জন্য তারা পুরস্কৃত করলো এবং তার জন্য দোয়া করলো মন থেকে। এরকম কোন একটা কিছু দিয়ে তুমি শেষ করে ফেলবা। হ্যাঁ, তো আরেকটা দেখো কি বলছে। ওয়ান ডে ইজ এ স্কুল বয় নেমড আরিফ ওয়াজ রিটার্নিং হোম ফ্রম স্কুল। সে কি করতেছে, একদিন একটি বালক আরিফ নামে, সে রিটার্নিং হোম ফ্রম স্কুল, সে স্কুল থেকে বাড়িতে ফিরতেছিল। অন দ্য ওয়ে টু হিজ হোম, তার মানে তার বাড়িতে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তায় হি স অ্যান ওল্ড ওমেন, সে কি একটা বয়স্ক মহিলা দেখলো, হু ওয়াজ বেগিং, সে যে কি ভিক্ষা করতেছে। আরিফ আস্কড দ্য ওমেন, মহিলাটাকে সে জিজ্ঞাসা করছে, হোয়াই, কেন, শি ওয়াজ বেগিং, সে কেন ভিক্ষা করছিল। ইন রিপ্লাই মানে কি, তার উত্তরে মহিলাটি কি বলছে, তাকে বলল যে, এখন দেখো এই যে কাহিনীটা দিছে, সে রাস্তা একটা ছেলে, সে রাস্তা দিয়ে কি স্কুলে যাচ্ছে, যাওয়ার সময় একটা মহিলাকে দেখছে। তো দেখার পরে সে কি করছে, আহ
মহিলাটাকে জিজ্ঞাসা করছে যে তুমি কেন ভিক্ষা করতেছো, উত্তরে মহিলাটা কি বলছে, তাই এখানে কিন্তু মোটামুটি কইরা শেষ করে ফেলছে। তুমি মানে এটা বোঝারই কোনো রকম ওয়ে নাই যে তুমি অ্যাকচুয়ালি কিভাবে তুমি গল্পটাকে বানাই লিখতে পারো। তো এখন তুমি কি চিন্তা করতে পারো? দেখো এটা খুব টাফ একটা জিনিস। তো এটা দেখো তুমি তোমার মনের থেকে যে কোনো একটা ভাবনা তুমি কি বানিয়ে গল্পটাকে এটা নতুন রূপ দিতে পারো, কিন্তু একটা জিনিস খেয়াল করবা, তুমি যে এটাকে রূপটা দিবা এটার মধ্যে সবসময় তুমি খেয়াল করবা যেন এটা মানে এটা ইন্সপাইরেশন মূলক বা শিক্ষামূলক কোন একটা বার্তা থাকে, ঠিক আছে? তো দেখো আমি যদি এটাকে এইভাবে চিন্তা করি যে মহিলাটা রিপ্লাই বললো যে সে কি ছিল, মনে করো সে খুব উম, ভালো বা ধনী একজন কি ছিল, মহিলা ছিল। সে কি শহরের বাইরে থাকতো, এটা খুব সুন্দর একটা জায়গা ছিল, এখানে অনেক কি বলে এটাকে, যে মানে একটা গল্প আমি বানাইতেছি নিজের মতো করে আর কি। সে খুব যেখানে খুব মানে সে একটা এলাকার মধ্যে থাকতো, এটা খুব সুন্দর একটা জায়গা, এখানে খুব কি বলে যে মানুষ কম থাকতো, সে সেখানে কি একটা আরামদায়ক জীবন লিড করতো আর কি। তো এরকম কিন্তু এখন তার যে ভাগ্য তাকে কি করছে, এরকম রাস্তায় না ফালছে। হ্যাঁ, সে এখন কি করে, মানে মহিলাটা তাকে গল্প শোনাইতেছে তার ওই অতীত ইতিহাস কিরকম ভালো ছিল, এখন বর্তমানে সে কি করতেছে, মানে সময় যে বদলায় মানুষের অবস্থা যে বদলায় এই সম্পর্কে একটা গল্প শোনাইলো আর কি। সে এখন টাকার জন্য ভিক্ষা করে। সে কি এখন মানে একটা ছোট্ট টুকরা রুটির জন্য সে কি করে ভিক্ষা করতেছে এখন, যার কিনা এক সময় কোনো রকম অভাব ছিল না, এই ক্যাটাগরি গল্প তুমি দিতে পারো। তো এটা বললা মনে করো মহিলাটি বলা শুধু সাথে সাথে মনে করো কান্না শুরু করে দিতেছে। তখন কি আহ সে ধরো আরিফ তখন জিজ্ঞাসা করলো যে মানে সে কিছু খাবে কিনা বা উম, মানে কোন একটা কিছু অফার করলো আর কি। তারপরে কি মহিলাটি মনে করো যে খুব মানে মানে মহিলার সাথে কি বলতে পারি যে ছেলেটার একটা মানে খুব একটা বন্ধুত্বপূর্ণ একটা ইয়া হইছে। তারপর ও যে মহিলাটাকে মানে আরিফ যে মহিলাটাকে কি করতেছে, একটা সময় দিতেছে বা চিন্তা করতেছে যে ওই মহিলাটার যে অতীতের অবস্থা নিয়ে যেটা ফিল করতেছে, তাকে নিয়ে যে একটা ভাবতেছে, ওই জিনিসগুলো নিয়ে দুজনের মধ্যে একটা কথোপকথন দিয়া তুমি কি করতে পারো, আহ কি বলে এটাকে, আহ শেষ দিতে পারো। তো এটা তো আমি দেখতেছি না কোনো আগামাথা গল্প হইতেছি কিনা, আমি নিজেই তো পারতেছি না এখানে। আচ্ছা ঠিক আছে, ধরো ওরা দুজন কি করলো, গল্প করলো। হ্যাঁ, তো গল্প করার পরে এরকম হইতে পারে যে তারা কোনো একটা কিছু খাওয়ার জন্য অর্ডার করলো। আম, আচ্ছা, আমি তো এটা কোনো শেষই দিতে পারতেছি না। তারপর দেখো যদি এরকম হয়, ধরো তারা চা খাইলো, তা চা চা খাওয়ার পরে তারা অনেক নতুন তথ্য তথ্য জানছে তার সম্পর্কে আরিফ। তখন আরিফ কি করছে, ওই মানে ওল্ড যে বৃদ্ধ মহিলাটা ছিল, মানে তার সাথে কথাবার্তা করে তাকে আশ্বাস দিয়ে গেছে যে কি মানুষ সময় বদলায়, মানুষের সময় ইয়া হয়, এটা নিয়ে অতীত নিয়ে কি ঘাবড়ানো যাবে না, বা অতীত নিয়ে এত আফসোস করলে ভবিষ্যতে কি, ভবিষ্যতে একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে ভবিষ্যৎ কাটে আর কি। বা কি বলে এটাকে মানে তাই সান্ত্বনামূলক একটা কিছু করবে আর কি, এটাই বোঝাবে। আবার তুমি কি করতে পারো, একটু হেল্পফুল কোনো একটা কিছু দিয়ে শেষ করতে পারো যে সে কি করছে, একটু হেল্প করছে, এরকম একটা বাক্য দিয়ে তুমি টোটালি কি করবা, আহ, শেষ করতে পারো বাক্যটাকে। আবার তুমি গল্পটাকে এই মোড়ও দিতে পারো যে মহিলাটা তার যে অতীতের অবস্থানটা বলতেছে, এটা একটা স্টোরি না? তো ওই স্টোরিটা মানে আরিফ শুই না, সেও কি অবাক হয়ে গেছে এবং সে মনে মনে যেতে যেতে সে এরকমটা ফিল করতেছে যে দেখো মানুষের সময় বা জীবনের যে অবস্থাটা এটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, রাজাও হঠাৎ করে কি ফকির হয়ে যেতে পারে। ওই রকম একটা ভাবধারা দিয়ে তুমি শেষ করতে পারো, বা অহংকার রাখতে না এরকম একটা কিছু বলতে পারো। তারপর দেখো লটারি টিকিট, আমি বলছিলাম দেখো এই স্টোরিটা যে রহমত মিয়া ইজ এ পোর রিক্সা পোলার ইন ঢাকা। রহমত মিয়া হচ্ছে কি একটা গরিব রিক্সা চালক ঢাকার। হি পোলস রিক্সা, সে কি রিক্সা চালায় ইন ডিফারেন্ট এরিয়াস অফ দ্য সিটি, মানে সে কি ঢাকার বিভিন্ন শহরের মধ্যে সরি ঢাকার বিভিন্ন এরিয়াতে বা এলাকাতে কি করে, সে রিক্সা চালায়। ওয়ান ডে হি স সাম ম্যান, একদিন সে কিছু লোককে দেখলো সেলিং লটারি টিকিটস, মানে কি টিকিট বিক্রি করতেছে লটারির। হি ফেল টেম্পড অ্যান্ড বট এ টিকিট, সে কি করছে একটা টিকিট কিনছে আর কি। তো এখন এটা লটারি যেহেতু তুমি তো দেখে বুঝতেছো যে না এটা এটা কি লটারি, সে একটা সাপোজ সে একটা প্রাইস পাইছে, এরকম ভাবে একটা ফিনিশ দিতে পারো। তাহলে আমরা কি বলতে পারি যে সে সে একটা টিকিট কিনছে, এই যে সে কি বটের টিকিট, সে একটা টিকিট কিনছে। তো কেনার পরে মনে করো সে খুব একটা এক্সাইটিং নিয়ে সেটা মানে বা এক্সাইটেড একটা মাইন্ড নিয়ে সে কি বাসায় গেল। তারপর যেদিন মনে করো ড্র টানছে, তো ড্রয়ের মধ্যে সে কি দেখলো, কি বলে ড্রয়ের মধ্যে দেখলো কি তার নাম আসছে, নাম আসার পরে তাকে একটা প্রাইজ মানি দেওয়া হয়েছে অথরিটি থেকে বা কর্তৃপক্ষ থেকে। তো তো কি বলে উম, সে অনেক টাকা পাইলো সাপোজ। তো টাকা পায় সে কি করছে,
টাকা পাওয়া ধরো সে ফিল করতে পারছে যে টাকা তো আজকে আছে কালকে নাই, তাই সে কি টাকাটা একটা ভালো কাজের মধ্যে সে ইনভেস্ট করছে। যেমন সাপোজ একটা সে ফার্ম দিল আর কি, পোল্ট্রি ফার্ম, বা ইনভেস্ট করার মাধ্যমে সে তার যে রিক্সা চালকের যে একটা অবস্থা, এই অবস্থা থেকে সে আস্তে আস্তে কি করতেছে, নিজেকে একটা অর্থনৈতিক দিক থেকে উন্নত পর্যায়ের মধ্যে নিয়ে গেছে। এরকম ভাবে তুমি শেষ করতে পারো যে তুমি বললা কি একটা লটারি টিকিট তার জীবনের যে অর্থনৈতিক অবস্থা এটাকে কি করছে, উন্নত করে ফেলছে। এইভাবে তুমি শেষ দিতে পারো। আরেকটা কি বলছে দেখো, রাফি ওয়াজ এ ওয়ার্কার অফ এ বিগ ফ্যাক্টরি ইন ঢাকা। রাফি কি ছিল, ঢাকার একটা আহ, মানে বড় ফ্যাক্টরিতে সে কাজ করতো। তো দেয়ার আর মোর দেন 500 ওয়ার্কার্স ইন দ্য ফ্যাক্টরি। ফ্যাক্টরির মধ্যে কি ছিল, 500 জনেরও বেশি শ্রমিক ছিল। হোয়াইল হি ওয়াজ ওয়ার্কিং, যখন সে কি কাজ করছিল, এ লাউড সাউন্ড, একটি বিকট আওয়াজ কি শোনা গেছিল, যে ফায়ার ফায়ার হেল্প হেল্প, মানে আগুন আগুন বাঁচাও বাঁচাও, এরকম একটা শব্দ শোনা গেছে। তো এখন এই গল্পটাকে আমাদেরকে এটা মানে ক্রিয়েটিভলি মানে নিজের মতো করে কি করবো, একটা ফিনিশিং দিতে হবে। তো যেহেতু আগুনের নিয়ে একটা কাহিনী ঘটছে এখানে, তো আমরা কি করতে পারি এখানে, সাপোজ তুমি যদি লিখো এরকম ভাবে, এই মানে আগুনের খবর শুই না শ্রমিকরা সবাই কি দৌড়াদৌড়ি করা শুরু করছে, কেউ চেকও করে না যে আগুন লাগছে কি না। এটা না দেখে কি সবাই একটা গুজবের মতো করে শুই না, মানে সত্যি সত্যি আগুন লাগছে পয়া এই ভয়ে তারা কি দৌড়াদৌড়ি শুরু করছে। তো এগুলা করতে করতে গিয়ে কি মনে করো যে গেটের একটা অবস্থা ছিল খুব বাজে অবস্থা, এখান থেকে বেশি মানুষ একসাথে যাওয়া যায় না। তো মানে চাপাচাপি করতে করতে অনেক হতাহত হয়েছে। কিন্তু এক পর্যায়ে দেখা গেল কি, যখন মানে তোমার অথরিটি বা কর্তৃপক্ষ যখন ঘোষণা করলো যে অ্যাকচুয়ালি আগুনের কোনো ঘটনা ঘটে নাই, এখানে আগুন লাগে নাই, তখন তারা তাদের ভুল বুঝতে পারছে যে এটা একটা গুজব, দেওয়ার পর এটা শেষ করতে পারো। আর এই গল্পটার তুমি মেন কথা কি দিতে পারো, যে কোনো একটা জিনিস মানে পুরোপুরি না অবজার্ভ কইরা তুমি কি করতে পারো, গুজবে কান দিয়ে তুমি কি নিজেকে প্যানিক নিয়ে আসা যাবে না আর কি, এরকম একটা ফিনিশিং দিতে পারো। তো এই যে স্টোরিটা দেখতেছো না, এই স্টোরিটার আমরা একদম পুরো স্টোরিটা কি করছি আমাদের চ্যানেলের মধ্যে লেখা, এটা একটা ক্লাস আপলোড করছি, তো এটা দেখে নিতে পারো। তারপর কি বলছে দেখো, ওয়ান্স দেয়ার লিভড এ পোর রিক্সা পোলার, একটা গরিব রিক্সাওয়ালা ছিল। হি হ্যাড মেনটেন হিজ ফ্যামিলি, সে তার কি পরিবার চালাইতো। যে পরিবারের মধ্যে সদস্য ছিল কতজনের, 6 জন সদস্য, কনসিস্টিং অফ 6 মেম্বার্স, উইথ এ গ্রেট ডিফিকাল্টি, খুব কঠিন বা কষ্ট করে সে কি সংসারটাকে চালাইতো। হি অলওয়েজ থট, সে সবসময় চিন্তা করতো, এডিশনাল ইনকাম মানে কি বাড়তি আয়ের, যেন সে তার কি পরিবারটাকে মেনটেন করতে পারে। একদিন সে যখন হাঁটতেছিল থ্রু এ ফিল্ডস, এটা মাঠের মধ্য দিয়ে, সে দেখলো কি এ পার্স অফ গোল্ড, মানে কি একটা স্বর্ণের একটা ব্যাগ দেখলো আর কি, ড্রপড বাই এ প্যাসার বাই, একটা পথিকের হাত থেকে পড়ে গেছে। তারপরে এখানে হি দিল, এই যে ওই যে কিছুক্ষণ আগে যেটা গল্প পড়ছি, একটা ছোট ছেলে সে কি করছে, পায়া জিনিসটা ফেরত দিছিল, অনেস্টি। তো এখানেও তুমি রিক্সাওয়ালার কি সততা তুমি দিতে পারো, যে সে এটা পাইলো, পায়া সে কি করছে, বাসায় গেছে, গিয়ে সে তার ওয়াইফকে দেখাইলো, দেখানোর পরে বলছে যে এরকম এরকম পাইছি। সাপোজ তুমি এরকম দিতে পারো, তার ওয়াইফ বললো যে আল্লাহ এটা আমাদেরকে দিয়েছে, হ্যাঁ এটা আমাদের ব্যবহার করা উচিত। তো তারপরে ধরো রিক্সাওয়ালা বললো যে না এটা আমাদের আমানত না, তো এটা যে যার যে ব্যক্তির জিনিস ওই ব্যক্তিকে আমরা ফেরত দিয়ে দিব। তো পরবর্তী দিন মনে করো সেইখানে গিয়ে দাঁড়ায় ছিল, তারপর দেখলো কি কোনো একটা লোক আইসা এই যে একটা কিছু না কিছু খুঁজতেছে, তারপর তার সাথে সে কথাবার্তা হইলো, দেখলো কি না যে অ্যাকচুয়ালি ওই ব্যাগের মালিক হচ্ছে ওই লোকটা, পরে ফিরাই দিছে। এটা কৃতজ্ঞতা বোধ দেখাইলো, বা তাকে সাপোজ পুরস্কার স্বরূপ কোনো একটা চাকরি দিয়ে দিল, এরকম একটা ফিনিশিং তুমি দিবা। তারপর লিখতে পারো কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বা সততাই হচ্ছে কি সবচাইতে সহজ বা উৎকৃষ্ট উপায়। তারপর দেখো, যদি এরকম লিখো যে ওয়ান্স এ স্কুল বয় নেমড আহসান উল্লাহ ওয়াজ গোয়িং হোম আফটার কমপ্লিটিং হিজ ক্লাস। আহসান উল্লাহ নামে একটা বা ছেলে, সে কি তার বাসায় যাচ্ছিল তার ক্লাস শেষ করে। হোয়েন হি ওয়াজ ক্রসিং দ্য রোড, যখন সে কি করছে, রাস্তা পার হচ্ছিল, হি স এ ওল্ড ওমেন লাইং অন দ্য রোড, মানে একটু বৃদ্ধ মহিলা রাস্তায় কি শুয়ে আছে। শি ওয়াজ সেন্সলেস, মানে কি সে কি বলে এটাকে, মানে সে জ্ঞান হারাই ফেলছে। হ্যাঁ, দেয়ার ওয়াজ নো বডি, মানে এখানে কি কেউ ছিল না যে তাকে কেউ হেল্প করবে। তো এখানে যেহেতু একটা অসুস্থ মহিলা সেন্সলেস, তুমি কি করবা, ও নিজ দায়িত্বে ওই মহিলাটাকে হাসপাতালে নিয়ে গেছে, নেওয়ার পর তাকে টেক কেয়ার করছে, তাকে সুস্থ করে তুলছে। এরকম ভাবে দিয়া তুমি কি করতে পারো, গল্পটাকে ফিনিশ দিতে পারো। এবং এটার যে থিমটা, এটা কি হইতে পারে, এ কাইন্ড হার্টেড বয়, একটা কি উদার হৃদয়ের একটা ছেলে। তো এই যে স্টোরিটা দেখতেছো না, এই স্টোরিটারই এইরকম ভাব নিয়ে আরেকটা স্টোরি তোমাদের বোর্ড পরীক্ষার মধ্যে আসছিল, যে এটা হচ্ছে কি দেখো, মিস্টার রহমান ইজ এ রিটায়ার্ড অফিসার। মিস্টার রহমান হচ্ছে কি একটা অবসরপ্রাপ্ত কর্মচারী সরকারি এরকম। ইউজুয়ালি হি গোজ ফর এ ওয়াক এভরি ডে আর্লি ইন দ্য মর্নিং, সে সচরাচর কি করে, সকালে হাঁটার জন্য বের হয়। ওয়ান ডে হোয়াইল, মানে একদিন যখন, হি ওয়াজ ওয়াকিং ইন দ্য মর্নিং, সে যখন সকালে হাঁটতেছিল, হি স এ ম্যান, সে একটা মানুষকে দেখলো, লাইং সেন্সলেস বাই দ্য সাইড অফ এ রোড,
মানে কি অচেতন অবস্থায় সে কি পড়ে আছে রাস্তার পাশে। তো হি ওয়েন্ট নিয়ারার টু দ্য ম্যান, সে কি করছে ওই লোকটার কাছে গেছে, বুঝছো, সে ওই লোকটার কাছে গেছে। তো সেম জিনিসটা ওকে, মানে কি একই ধরনের বা মানে কি বোঝায় এটাকে, যে কি বলে ভাবধারা আর কি। একটা মানুষ সেন্সলেস হয়ে গেছে, তো তাকে সে কি করবে, হেল্প করবে। তখন সে কি করতে পারে, আহ মিস্টার রহমান সে কি করছে, ইমিডিয়েটলি তাকে মনে করো যে একটা এই কি বলে তার কয়েকটা ফ্রেন্ড সার্কেল সাপোর্ট ছিল, ওদের মাধ্যমে তাকে নিয়ে হাসপাতালের মধ্যে ভর্তি হয়েছে। আশেপাশে মানুষ দেখতেছে। তারপরে হাসপাতালে নেওয়ার পরে সে মনে করো যে ইমার্জেন্সিতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ডক্টর তাকে চেক করছে এবং তাকে কৃতজ্ঞতা জানাইছে যে যেহেতু এটা বৃদ্ধ একটা লোক ছিল, মানে তার ইনজুরিটা এত বেশি ফ্যাটাল ছিল না, বাট যদি সময় মতো নিয়ে না আসতো তাহলে কি সমস্যা হয়ে যেত। এরকম একটা বাপ তখন কি কিছু ওষুধ টষুধ কিনে দিল। তো কিনে দেওয়ার পরে মনে করো লোকটা সুস্থ হয়েছে, তো সুস্থ হওয়ার পরে কি বলছে, মানে তাকে অনেক কৃতজ্ঞতা জানাইছে, এরকম ভাবে দিয়ে তুমি শেষ করতে পারো। তারপর দেখো, ওয়ান সানি মর্নিং এ বয় অফ 11 years old tending a cattle বাই দ্য সাইড অফ এ রেলওয়ে লাইন। মানে একটা রৌদ্রোজ্জ্বল সকালে একটা ছেলে 11 বছর বয়সী সে কি আহ, গরু চড়াচ্ছিল কোথায়, বাই দ্য সাইড অফ এ রেলওয়ে লাইন, মানে একটা রেল লাইনের পাশ দিয়ে গরু চড়াচ্ছিল। সাডেনলি হঠাৎ কি হি নোটিসড এ স্মল রেলওয়ে স্লিপার, সে কি একটা রেলওয়ে স্লিপার, মানে রেল বিচ্যুত হয়ে যাওয়ার জন্য যে একটা মনে করো একটা ঘটনা ঘটে না এরকম, এগুলো সে দেখতে পাইছে, যেটা কি অ্যাবাউট টু কোলাপস, মানে সে রেল লাইন দিয়ে হাঁটতেছিল বা গরু চড়াচ্ছিল। তখন কি হয়েছে দেখো, তখন আহ এই তোমার কি বলে এটাকে, আহ তোমার কি যেন বলে এটাকে, সে যখন এটা দেখছে, তা দেখার পরে তোমার একটা সে চিন্তা করলো আর কি, যে না এটার কারণে তোমার রেল স্টেশন সরি রেল লাইনের কি বা যে রেলটা আসবে ওই লাইন দিয়ে লাইনটার কি মানে রেলটার ক্ষতি হইতে পারে। সো সে এই জিনিসটা চিন্তা কইরা সে কি করলো, যে তোমার নিকটস্থ যে কি বলে এই তোমার দিতে পারো যে নিকটস্থ যে তোমার এই না নিকটস্থ না এইভাবে আমরা দিতে পারি, ধরো সে হঠাৎ করে সে মাথার মধ্যে এরকম একটা প্ল্যান আসলো, যে সে জানতো কি যখন লাল পতাকা দেওয়া দিয়ে মনে মনে করো যে একটা ফ্ল্যাগ ওড়ানো হয় তখন ট্রেনটা কি থাইমা যায় আর কি। তো এরকমটা দেখে সে কি করলো, সে কোনোভাবে একটা লাল কিছু একটা ম্যানেজ করলো, ম্যানেজ করে কি একটা রেড সিগন্যাল দেখাইলো। তারপরে ট্রেনটা থামলো, তো থামার পরে যখন ট্রেনের চালক আসলো আয়সা দেখলো আই হাই এটা তো বিরাট একটা সমস্যা হয়ে গেছে। সো মানে এরকম একটা ভাব দেখায় বা যে ওই ছেলেটার কারণে ট্রেনটা বাইচা গেছে আর কি, হ্যাঁ এরকম। তো সেম দেখো এরকম মানে এটা কি একটা উপস্থিত বুদ্ধি বোঝায় আর কি, আমরা লিখতে পারি কি স্টোরি অফ রেডি উইট, বা একটা উপস্থিত বুদ্ধির কারণে, বা এরকম বলতে পারো যে একটা ছেলে কি করছে একটা ট্রেনকে রক্ষা করছে। তো এরকম আরেকটা গল্প আসছিল বোর্ডের মধ্যে, দেখো তো, যে লিনা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। লিনা হচ্ছে কি দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। ওয়ান ডে ইন দ্য আফটারনুন, একদিন বিকেলে, হি ওয়াজ গসিপিং, সে গল্প করতেছিল কি উইথ হার ফ্রেন্ড বিসাইড এ পন্ড অফ দ্য নিয়ার হার হাউস, সে তার বাসার পাশে পুকুরের মানে তার বাসার যে একটা আছে বাসার পাশে একটা পুকুর, ওই পুকুরের পাশে সে তার বন্ধু বা বান্ধবীর সাথে গল্প করতেছিল। হোয়াইল গসিপিং, যখন গল্প করছিল, হি নোটিসড, সে লক্ষ্য করলো, টু স্মল বয়, মানে দুইটা ছোট বালক কি কোয়ারেলিং, তারা ঝগড়া করতেছে ওভার এট ট্রিফলিং ম্যাটার, মানে একটা ছোটখাটো বিষয় নিয়ে কি করতেছে, ঝগড়া করতেছে আর কি। শি ডিড নট টেক ইট সিরিয়াসলি, সেটা কি সিরিয়াসলি নেয় না, এবং সে চিন্তা করছে যে এই কোয়ারেলটা উড কাম টু অ্যান এন্ড সোন, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। বাট কিন্তু, তো তুমি এটাকে কিভাবে ব্যাখ্যা দিতে পারো দেখো, কিন্তু দিছো না। তো তুমি এভাবে বলতে পারো যে কিন্তু এটা খুব তাড়াতাড়ির মধ্যে একটা সিরিয়াস কোনো কিছু কিছুতে টার্ন করছে আর কি। এক পর্যায়ে একটা বালক কি করছে, একটা ছোট একটা বড় পাথর নিয়ে এসে কি করছে, একটা বড় পাথর নিয়ে তাকে নিক্ষেপ করছে, যেখানে মনে করো যে কি বলে এটা পুকুরে গিয়ে পড়ছে, তো পানির মধ্যে সে মানে তার উপরে পড়ছে আর কি, তো ইমব্যালেন্স হয়ে তার উপরে পড়ছে, তো পড়ার পরে মনে করো সাপোজ বালকটা কি করছে ভয়ে, মানে ওর উপর পড়াতে ও পুকুরে পড়ে গেছে। তো পুকুরে পড়ে যাওয়ার পরে মনে করো কি দিতে পারো তুমি, এটা টোটাল একটা গল্পটা তুমি বানাই লিখবে আর কি। তো যখন সে পানিতে পড়ছে তো সে সাঁতার জানতো না, তো সাঁতার না জানলে সে প্যানিকড হয়ে গেছে, তো প্যানিকড হয়ে যাওয়ার পর কি লিনা এটা দেখছে তার বান্ধবী, দিকে তারা কি করছে তাড়াতাড়ি স্থানের মধ্যে গেছে। তারপরে সাহায্যের জন্য এই অনেক চিৎকার করছে, তারপর মানুষ আসছে, সে কি করছে ছেলেটাকে বাঁচাইছে। এরকম ভাবে দিতে পারো সে যে লিনার একটা উপস্থিত বুদ্ধির কারণে একটা ছোট বাচ্চা কি করছে প্রাণে বাইচা গেছে, এরকম ভাবে দিতে পারো। তো এই যে আমি এখানে কয়টা গল্প দিছি, প্রায় 11 12 13টার মতো গল্প দিছি। এই গল্পগুলা তুমি তো দেখে বুঝতে পারছো যে কোন কোন ঘটনার প্রেক্ষিতে তুমি কি করবা, তুমি কিভাবে তোমার নিজের মতো করে একটা গল্প বানায় লিখতে পারো আর কি। তো তুমি যদি এরকম ভাবে ক্রিয়েটিভলি কোনো একটা স্টোরি বানায় লিখতে পারো, তাইলে
আশা করি কি এটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে যে তুমি কিভাবে চিন্তাটা করতে পারতেছো। তবে একটা জিনিস খেয়াল রাখবা, তুমি সবসময় একটা জিনিস লিখবা যেটা আমাদের একটা উপদেশমূলক বাক্য বা কোনো একটা অনুপ্রেরণামূলক একটা কি গল্প লেখার চেষ্টা করবা আর কি। এগুলো হচ্ছে কি ক্রিয়েটিভ স্টোরি। তাছাড়াও দেখো যে ট্রেডিশনাল যে স্টোরিগুলো আছে এগুলো সম্পর্কে তো তোমরা আশা করি জানো যে কি কিং মিডাস দ্য গোল্ডেন টাচ, মানে ওই যে একটা রাজা ছিল না, সে কিন্তু স্বর্ণের প্রতি খুব লোভ ছিল আর কি। তো সে একদিন কি করছে, একটা মহর্ষির কাছ থেকে বা একটা মনি ঋষির কাছ থেকে সে একটা আহ, বর পাইছে বা একটা দোয়া পাইছে আর কি, যে সে যেটাতে টাচ করে না কি জন্য সে কি স্বর্ণ হয়ে যাবে। ওই পরবর্তীতে সে যখন মনে করো খুশি হয়েছে, অতিরিক্ত লোভ করছে, তারপর একদিন কি করছিল, তার ওই যে মেয়ে কোলে আসছিল, তারপর মেয়েকে যখন টাচ করছে দেখে কি মেয়েও তোমার কি মানে স্বর্ণে পরিণত হয়ে পড়ছে। তারপর সে তার নিজের লোভ বুঝতে পারছে, লোভের যেটা পাপ করছে ওই এরকম। আশা করি গল্পটা জানো, এই গল্পটা দিবা। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা গল্প, এটা আসতে পারে স্টোরি। তারপর কি একটা সৎ কাঠুরে, এই গল্পটাও খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কি আব্দুল কাদের জিলানির যে সত্যবাদিতা, এই গল্পটা একটা ট্রেডিশনাল গল্প, আশা করি এটা জানো কাহিনীটা। তারপর কি ডিভোশন অফ মাদার, মানে কি মাতৃভক্তি, এটা আমরা কি করছি পুরা স্টোরিটা লিখে দিছি আমাদের চ্যানেলে একটা ভিডিওর মাধ্যমে। তো দেখো দ্য পেট পেপার অফ হেমিলন, মানে হেমিলিনের যে বাঁশিওয়ালা ছিল না, যে ইঁদুর যে সমস্যা করতো, এই গল্পটা। তারপর এ ত্রাষ্টিক্রো, রবার্ট ব্রুস, ওই যে মাকড়সার যে গল্পটা, ইংল্যান্ডের রাজা অনুপ্রেরণা পায়া এ করছে। তারপর শেখ সাদী উইট, মানে কি শেখ সাদীর বুদ্ধিমত্তা, সে যে একটা বাড়িতে গেছিল, তো তার যাওয়ার মানে সে যখন একটা খারাপ পোশাক পরে গেছিল তখন তাকে কি একটা মানে এত বেশি সম্মান করা হয়েছে না, তারপরে সে যখন আবার একটা ভালো পোশাক পরে গেছিল তাকে অনেক মানে একটা উষ্ণ অভ্যর্থনা জানাইছে আর কি। পরবর্তীতে সে সে কি করছে, ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য খাবারগুলো সে পকেটে ঢুকাইছিল, এই কাহিনীটা। তারপর টুরেটস, দুইটা ইঁদুর এবং একটা কানিং মাঙ্কি এবং একটা কি দৌড়তো বানর, ওই যে রুটি ভাগ করে যে এই গল্পটা। তারপর কি বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, তারপর একতাই বল, ওই যে একটা কৃষকের চারটা ছেলে ছিল শুধু ঝগড়া করতো, পরে ওই যে লাঠি ভাঙ্গার যে একটা ব্যাপারটা দিয়ে দিয়ে লাঠি ভাঙ্গার উদাহরণ দিয়া তাদেরকে একতার গুরুত্ব বুঝেছিল, এই গল্পটা দিবা। তারপরে হচ্ছে স্লাই ফক্স, মানে কি একটা ধূর্ত শেয়াল এবং এ ফুলিশ ক্রু, মানে একটা আহ, বোকা কাক। যেমন একটা কাকে কি করছে, একটা মাংস চুরি করে একটা ডালে বসেছিল। তখন শেয়াল দেখতে পায়, সেটা মনে করো যে এই মাংসটা পাওয়ার লোভে সে কাকটার অনেক প্রশংসা করা শুরু করছিল, যে কাক তোমার কণ্ঠ কত ভালো, তুমি দেখতে ময়ূরের মতো, তুমি কত সুন্দর গান গাও, আমাকে একটা গান শোনাবা। পরে গান শোনাইতে গেছে, মুখ থেকে কি করছে, এই মাংসটা পড়ে গেছে, তারপর শিয়াল নিয়ে দৌড় মারছে, এই কাহিনীটা আর কি। তারপর এ ফ্রেন্ড ইজ নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, মানে কি বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। ওই যে একটা দুইটা বন্ধু যে একটা জঙ্গল দিয়ে যায়, ভাল্লুক আসে, তারপর এক বন্ধু গাছে উঠে যায়, এইটা। তারপর হচ্ছে কি দ্য স্কলার অ্যান্ড দ্য বোটম্যান, মানে কি একটা পণ্ডিত এবং মাঝি। ওই যে পণ্ডিতে যে মাঝিকে বলে যে তুমি কি কি জীবনে শিখছো, তোমার জীবনে তো অনেক কিছু বৃথা। তারপর যখন সাঁতার তুফান আসে তখন বলছিল মাঝিয়ে যে তুমি সাঁতার পারো কিনা, তখন বলছে না আমি সাঁতার পারি না, তখন মাঝিয়ে বলছিল তাহলে তো তোমার পুরো জীবনটাই বৃথা। এইরকম এই গল্পটা। তাহলে এখানে যে স্টোরিগুলো নিয়ে আমরা একটু তোমার সামনে দেখাইছি, এই স্টোরিগুলো তুমি যদি ভালো করে এগুলোর সম্পর্কে তুমি জানো, তাহলে যে কোনো ধরনের স্টোরি আসুক না কি জন্য তুমি বানাইয়া লিখতে পারবা। ওকে।